যানবাহনের ঝাঁকুনি, জল, কাদা আর গর্তের মিছিল। কালাইন শিলচর রানীফেরি সড়কে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে কালাইন শিলচর রানীফেরি রোড। স্থানীয়দের প্রশ্ন, কবে মিলবে স্বস্তির নিঃশ্বাস? কালাইন শিলচর রানীফেরি সড়ক বেহাল অবস্থায়। দিন দিন আরো বিপজ্জনক রূপ ধারণ করছে এই সড়কটি। বিশেষ করে কালাইন 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটার দূর পর্যন্ত রয়েছে একেবারে গর্তের মিছিল। গোটা সড়ক জুড়ে একই চিত্র। সড়কের মধ্যে গর্ত নাকি গর্তের মধ্যে সড়ক বোঝা দেয়। কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার চলাকালীন অবস্থায় এহেন চিত্র খুবই দুঃখজনক। বিগত 2 মাস থেকে মেরামত পর্যন্ত করছে না সরকার, অথচ কাটিগড়ায় 2 জন বিধায়ক, একজন নির্বাচিত জনপ্রতিনিধি খলিল উদ্দিন মজুমদার এবং অন্যজন উত্তর করিমগঞ্জ থেকে নির্বাচিত হয়ে কাটিগড়ায় উন্নয়নের চেষ্টা করছেন, অর্থাৎ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কিন্তু এই বেহাল সড়কের কথা কেউই বলছেন না। বিধানসভায় নীরব উভয় বিধায়ক। বিপজ্জনক এই সড়কে বড় মর্মান্তিক দুর্ঘটনা যে কোনো সময় ঘটার আশঙ্কা থেকেই যায়। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে জনগণকে। বেহাল সড়ক মেরামত করতে কতদিন সময় লাগবে? কখন স্বস্তির নিঃশ্বাস ফেলবেন নিত্যদিনের যাত্রীরা? প্রতিনিয়ত হাজার হাজার যাত্রীরা এই সড়কটি ব্যবহার করে যাতায়াত করছেন। দিন কয়েক আগে আসামবালায় উন্নীত হওয়ার কথা ছিল এই সড়ক, কিন্তু সেখানে কাজ হওয়ার পরও, কিছুদূর কাজ হওয়ার পরও রহস্যজনকভাবে মাত্র 8 কিলোমিটার সড়কে কোনো কাজ করেননি ঠিকাদার সংস্থা। এবার প্রশ্ন হলো, পূর্ত বিভাগের মন্ত্রী এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী বেহাল সড়কের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা বরাকের জনগণ। আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদের মাধ্যমে আমরা সরাসরি ঘটনাস্থল থেকে, অর্থাৎ কালাইন শিলচর সড়কের রানীফেরি সড়ক থেকে আমরা জেনে নেব সেই সড়কের বেহাল অবস্থা এবং সেখানকার জনগণের মন্তব্য। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদেরকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি কালাইন শিলচর রানীফেরি সড়কের কালাইনের 0 পয়েন্ট থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। এখান থেকে কালাইনের 0 পয়েন্ট যেটা রয়েছে কালাইন তেমাতা পর্যন্ত রাস্তার দুরবস্থা দেখলে ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্র এবং রাজ্য চলছে বলে আপনার সন্দেহ হবে। কেননা ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এহেন রাস্তাঘাট লজ্জাজনক বলে এখানকার স্থানীয় জনগণ মন্তব্য করছেন। আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে যে বর্তমান যে হাল হকিকত এই রাস্তার কখন ঠিক হবে, কখন মেরামত করবে কেন্দ্র এবং রাজ্য সরকার। কেননা ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এমন লজ্জাজনক চিত্র, অথবা আমাদের কাঠিগড়া যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় দুজন বিধায়ক উন্নয়নের কথা বলছেন বলে যদি আমি বলি তাহলে ভুল হবে না। কেননা উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ উনি বর্তমানে কাঠিগড়ার উন্নয়নের জন্য কথা বলছেন, উন্নয়নের জন্য বারবার বিধানসভায় আওয়াজ তুলছেন। ঠিক তদ্রুপভাবে এই রাস্তা কালাইন শিলচর রানীফেরি সড়কের এই যে দুরবস্থার কথা ওনারা কি মনে করছেন না? ওনারা কেন নীরব ভূমিকা পালন করছেন সেটা কিন্তু অনেক গভীরের কথা। আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাবে যে বর্তমান দুরবস্থার যে চিত্র রয়েছে সেটা কিন্তু অত্যন্ত বেহাল, বিপজ্জনক অবস্থায়। যান চলাচল অব্যাহত রয়েছে, যে কোনো সময় বড় বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এখানকার স্থানীয় জনগণ কি বলবেন, কি তাদের মন্তব্য? ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এহেন চিত্র কিন্তু আমরা বারবার উল্লেখ করছি, লজ্জাজনক। দেখে নিন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় এহেন চিত্র, লজ্জাজনক চিত্র। দুজন বিধায়ক কাটিগড়া সমষ্টিতে থাকা সত্ত্বেও এহেন চিত্র কিন্তু জনগণ মানছেন না। তারা এই সড়কের মেরামতের দাবি জানিয়েছেন। গত 2 মাস থেকে এরকম রাস্তার বেহাল কোনো অবস্থাতেই ডাবল ইঞ্জিনের সরকারের আমলে মানছেন না জনগণ। কি বলবেন জনগণ সেটা নিয়ে আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের সামনে দেখানোর জন্য, মন্তব্য নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ঠিক না তো হইতাম, আমরা অনেকদিন থেকে দেখতেছি সব জায়গায়
শিলচর কারেন্ট রোড, তারপরে তো শেষী বেনিগাম রোড, একই অবস্থা, অনেক 2 বছর 2.5 বছর হয়েছে। এটা তো আমরা খালাইন এলাকার পোস্ট অফিসের সামনা এলাকা, এটা রাস্তার যে অবস্থা এই যে দেখুন, এটা রোদ দেওয়ার পরে দুলা একদম দোকানপাট এগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যায়, দাঁড়ানো যায় না, বোয়া যায় না, কোনো উপায় নাই। আর বৃষ্টি দিলে এই যে রাস্তার অবস্থা দেখুন যে খাদা হয়েছে, গাড়ি থেকে নামার পরে একটা মানুষের পাওয়া রাখবার জায়গা পায় না, এইরকম অবস্থা। আমরা কয়েক বছর থাকি এই রাস্তা নিয়ে মানে সংগ্রাম করি ইয়ার ইদানিং এই বছর বেশি অবস্থা খারাপ হয়েছে রাস্তার। এই খারাপের কারণে বাচ্চারা স্কুল কলেজে যাইতে পারে না, একটা পালা কাপড় লাগাই আইলে কাপড় লাগাই যাইতে পারে না, গাড়ি ছুটিয়া তার কাপড়টা একদম বড়াইয়া যায় গিয়ে, এরকম অবস্থা হয়। দাদা কই থেকে এনে? আমি তো বালিঘাট নেই। আচ্ছা, এই জায়গাটার অবস্থা আপনারা কি কইবা? দাদা এই জায়গাটার অবস্থা হইতে শোধন করে আর কি, মানে এই জায়গাটা পুরো খারাপ হয়ে গেছে আর কি। কতদিন থেকে খারাপ? 2 বছর 1.5 বছর লাগানো গিয়ে 1.5 বছর অবস্থা খারাপ।